স্যাবলামু কিছু আমার কাছ থেকে মারতে শেখো। আমি যে দিন দিন কি স্যাবলামু করতেছি আমি নিজেও জানি না। আমি ছাত্রীদের মতো ব্লাউজ পরেছি কারণ আমি আমার ভালো ব্লাউজগুলো এখন নষ্ট করতে চাইছি না, তাই তোমরা আমাকে ছাত্রী বলতে পারো। আমি পার্কে যাচ্ছি শাড়ি পরে। এখন চারিদিকে এত ছাপরি হয়ে গেছে না, এত ছাপরিদের থেকে নিজেকে আর না ম্যাচিওর রাখতে ইচ্ছা করে না, নিজেকেও ছাপরি বানাতে ইচ্ছা করে। কি আর করবো, একটু ছাপরি ছাপরি মাঝে মাঝে হই ওই জন্য। দেখছো বাপের কাছ থেকে এখন ভিক্ষা করে করে টাকা চাইতেছি, কি দিনকাল পড়লো, আমি এত গরিব। আর এই দেখো এইদিকে মাইকেল জ্যাকসন বেরিয়ে পড়েছে গাড়ি করে। তো আমরা চলে এসেছি আমাদের ওই হচ্ছে পার্কের স্পট, একটু দেখিয়ে দাও। যাবো যাবো দাঁড়াও, এইটা টপকে যাবো, আমরা নদীটা টপকে যাবো। শাড়িটা হেভি শাড়ি পরেছে, একটু রাউন্ড রাউন্ড করে স্টাইলটা দিস। বাস শক্তিমান শক্তিমান শক্তিমান। শক্তিমানটা ফ্লাওয়ার নিয়ে ঘুরি না তো। হ্যাঁ আমরা কোথায় আসলাম? সত্যজিৎ রায় বিনোদনী পার্ক। আর এই পার্কে গিয়ে আঙ্কেল খবর পাইছে যে আঙ্কেলের বউ 10 দিনের জন্য বাপের বাড়ি গেছে। আনন্দে আঙ্কেলের নাচ দেখো, থামে আর না, কি আনন্দ কি আনন্দ বাবা। এই সেই মুহূর্ত যেখানে আমি নিজেকে 5 বছরের বাচ্চা মনে করছিলাম। ভাবো, মানে বুড়ো বয়সে বিমরতি যারে বলে। স্লিপে উঠতেছি তো উঠেছি, আবার শাড়ি পইরা উঠেছি। ভাবো শাড়ি যদি উল্টে যাইতো, মান সম্মান আর তাগিতো না। আর লেগেও সেই ধপাস করে পড়েছি। দেখো কি আর বলুম আমি, তাও আবার ফাটা স্লিপ। দেখো ওই কোনায় ফাটা রয়েছে, এটা কোনো মানে হয়? আমি তো ভাবছিলাম এর নামে কেস করবো, তারপর ভাবলাম আমার নিজেরই টাকা নেই, কোটা ছেড়ে করতে করতে আরো ভিখারি হয়ে যাবে, থাক ছেড়ে দিলাম। আর এই দেখো চলে আইছে কালু আমার ভাই। দেখো তো কেমন ম্যাচিং ম্যাচিং পরেছি আমরা দুইজন। এই দেখো আমার বাবার কীর্তিখান দেখো, রোদ নাই সান নাই, সানগ্লাস পরে বসে আছে। কি যে বলুম আমার বাপরে কে জানে। আর তোমরা আমার সেই ভাইরাল ভিডিওটা দেখেছিলে 1.7 মিলিয়ন গেছিল যে ভিডিওটা, ওই যে ওই ভিডিওটা এখানেই শ্যুট করছিলাম। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, ভিডিওটা এত ভালোবাসা দিছো তোমরা আমাকে। দেখছো পার্কে হরিণ রয়েছে, তারপর পাখি রয়েছে, দেখছো কোনোদিন? দেখো তো তোমরা কোনোদিন, দেখে নাও দেখে নাও, আমার ভিডিওতেই দেখে নাও। সবাই এখানে প্রেম করতে আসে। আমরা যখন ছোট ছিলাম তখন পার্কে গেলে পরিবার ফ্যামিলি দেখা যেত, এখন পার্কে গেলে খালি কাপল আর কাপেলসের জন্যই যেন পার্কগুলো খোলা হয়েছে। আর এখানে দেখেছো দোলনা খান দেখেছো, মানে কি বলবো, মানে পায়ের নিচে জায়গায় নেই, বসবে কি করে মানুষ। যদিও আমারই দোষ, বাচ্চাদের দোলনায় গিয়ে বসেছি। যাই হোক করে উঠে বললাম খুঁজছি বড়দের দোলনা কোথায়, 5 টাকা করে টিকিট লইয়াছে, দোলনা নাই। বড়দের জন্য দোলনা রাখতেই হবে। খুঁজে খুঁজে পাইছি একখান দোলনা, দোলনায় গিয়ে বসে খানিক্ষণ দোল চললাম। আমি আর নাই, 5 টাকাটা দিছি না টিকিটের জন্য, উসুল তো করতে হবে। আর এই দেখো এই যে ধান্যকুড়ি আছে না তোমরা, ধান্যকুড়ি হচ্ছে এই পার্কটা। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আর এইখানে একটা কীর্তি দেখো, এখানে লেখাই আছে 3 বছরের শিশুদের জন্য। আর আমি ধাড়ি বুড়ি উইঠা গেছি। ভাবো এখানকার সিকিউরিটি গার্ডগুলোও কিছু বলে না, আমিও জং পড়া কি বলে এটাতে উঠে গেছি। আর এইখানে দেখো একটা কেস হয়েছিল কিন্তু, আমার মা দোলনা ঝুলতে ঝুলতে ধবাস করে পইরা গেছে, কিন্তু সেটা ক্যামেরা রেকর্ড হয়নি। আমরা তো কি হাসি। আর আমার দেখো আমি শাড়ি পরছি না হাফ প্যান্ট পরছি বুঝতেই পারবা না, কমফোর্টেবলি এমন ভাবে বসে আছি পা মা গুটিয়ে, কি আর বলুম। ছি 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 রে একতা, ছি রে ছি রে ছি। এই দেখো আরেকখান পাইছি, এটা কিন্তু 5 বছরের শিশুদের জন্য দেখো লেখা রয়েছে। আমি সব মানবো না, 5 টাকা দিয়েছি যখন উসুলটা আমি করবো, সব চড়ে আজকে পার্কে বেরোবো, তারপর অন্য কথা বলে দিল। তো যাই হোক দিনটা অনেক সুন্দর কাটালাম আমার মা বাবার সাথে এবং আঙ্কেলের সাথে। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।